আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি মিনা তাঁবুর পাশে, যে তাঁবুতে আমি নিজে আছি এবং আমার সাথে যারা এসছে তারা একসাথে আমরা আছি। এটা হলো ৯ নম্বর গেট, এটা হলো মিনার ৯ নম্বর গেটের তাঁবু। এটা সিদ্দিক ট্রাভেলসের যে কাসেম ভাই আছে, কাসেম ভাইয়ের এটা এলাকায়। এখানে ওনার 450 হাজি এখানে অবস্থান করছে। এই হলো এটা যদি আমি অবস্থানটা দেখাই তাহলে এর হলো পশ্চিম দিকে আছে এই যে পশ্চিম দিকে আছে এইটা একটা ওভারব্রিজ আছে। ওভারব্রিজ দেখতেও অত্যন্ত চমৎকার। ওভারব্রিজের পিছনে যে পাহাড়টা আছে, এই পাহাড়গুলো দেখতে আসলে অত্যন্তই চমৎকার। আর এই যে পাহাড়, সুন্দর পাহাড়, শুধু পাথরের পাহাড়, পাথরের পর্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পথ দিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সে সময় ইসলাম প্রচার করতে বেরিয়েছিল। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম প্রচার করার জন্য এই পাহাড়ের উপর দিয়ে বিচরণ করতেন, চলাফেরা করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিনাতে অবস্থান মূলত এটা হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাত হলো হজরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 8-10 বছর, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আল্লাহ তাআলা দেখাইছেন, কিংবা জিবরাইল মারফত বলেছিলেন তোমার প্রিয় জিনিসকে আল্লাহর পথে কুরবানি করো। এখন সেই কারণে উনি দেখলেন যে তার প্রিয় বস্তু একমাত্র তার সন্তান ইসমাইল, যে বার্ধক্য বয়সে যাকে অতি আল্লাহর কাছে চেয়েছে, যে সন্তানকে পেয়েছিল আদরের সন্তান, সেই সন্তানকে কুরবানি সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি দিবে। এই জন্য বাড়ি থেকে সেই মা হাজেরার কোল থেকে সাজিয়ে এইখানে হজরত ইসমাইল আলাইহিস সালামকে এই পাহাড়ের উপরে এনে জবাই করেছিল। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ শুধু তার ইবাদত দেখেন, আল্লাহ কারো ক্ষতি চান না। সেই কারণে হজরত ইসমাইলের বদলে দুম্বা কুরবানি হয়ে গেছিল। না হলে সারা পৃথিবীতে এই সিলসিলা জারি থাকতো, আমরা আমাদের সন্তানকেও হয়তো এইভাবে কুরবানি করতে হতো। হজরত এই হলো মিনা এলাকার তাঁবুতে আমি থাকবো। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আপলোড করতে না পারায় আমি ছোট করে ভিডিওগুলো একটু করব। এই যে এটা মিনা এলাকা, মিনার পরেই হলো মুজদালিফা। আর এই যে অনেক হাজি এখানে, সবগুলো হাজি প্রায় এখানে চলে এসছে। এই কারণে হলো বারবার হেলিকপ্টার দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, হাজিদের ভালো মন্দ দেখানো হচ্ছে। আর এই যে তাঁবুতে আমরা অবস্থান করছি, আজকে গত রাত মোটামুটি 1টার দিকে আমরা এসেছি। আমরা থাকছি ৯ নম্বর গেটে, সিদ্দিক ট্রাভেলসের আন্ডারে কাসেম ভাইয়ের। আবার এখান থেকে আমরা আজকে রাত 12টার পরে চলে যাব হলো আরাফার ময়দানে গিয়ে ওখানে রাত্রি যাপন যেটুকু সময় পাই করার পরে আবার আমরা আগামীকাল মাগরিবের আজান হওয়ার পরে আমরা ওখানে মাগরিবের নামাজ না পড়েই আমরা চলে আসব মুজদালিফা। আমি যদি দেখাই, এই যে হলো আমাদের পূর্ব পার্শ্বে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের পাদদেশে পাশেই অবস্থান। এখান থেকে মোটামুটি 5-7 মিনিট টাইম লাগে এখানে মুজদালিফা। আর আমরা এখান থেকে আরাফা যাব। আরাফা এখান থেকে মোটামুটি 3-3.5 কিলোমিটার মতো হবে। তো ওখান থেকে আমরা আবার চলে আসবো মুজদালিফায় আবার অবস্থান করব যেটুকু সময় পাওয়া যায়, রাত 12টা থেকে মোটামুটি সকাল পর্যন্ত। ওখান থেকে আবার আমরা যাব জামারা নামক স্থানে। সেখানে আমরা শয়তানকে পাথর নিক্ষেপ করব।
ইসমাইলকে কোরবানি দেওয়ার সময় রাস্তাতে যাওয়ার সময় ওই ইবলিস শয়তান বারবার বলছিল, প্ররোচনা দেখাচ্ছিল যে এই কারণে শয়তানকে পাথর মারার কারণে এটা সিলসিলা জারি হয়ে গেছে। এটা সুন্নতে ইব্রাহিম, এবং এখানে অবস্থান করাও একটা ওয়াজিব ইবাদত হিসাবে পরিগণিত হয়েছে। এখান দিয়ে আমরা ওই গেটে ঢুকি। গেটের ব্যবস্থাপনা, খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। আমাদের থাকার ব্যবস্থাটাও এখনও খুব একটা সুবিধা হয়ে ওঠেনি, কারণ প্রতিটা লোকের জন্য মাত্র 18 ইঞ্চি একটা তোষক, 18 ইঞ্চি একটা বেশ দেওয়া হয়, ওখানেই থাকতে হয় সব মিলে। এখানে যদি দেখি যে গেটের পাশে 9 নম্বর গেটের পাশেই এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এর রান্না বান্না এবং চলতেছে এলাহি কাণ্ড। এই যে আমাদের কর্মী বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী এরা করতেছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এসে যাচ্ছে। আর সামনে চাহিদা মাত্রই এখানে পানির ব্যবস্থা আছে, ঠান্ডা পানি, অ্যাভেলেবল পানি। এই যে পানি ফ্রিজ আছে, ফ্রিজে পানি অ্যাভেলেবল রাখা থাকে। আপাতত এই পানিগুলো শেষ হয়ে গেছে, আবার হয়তো ওনারা এখনই দিয়ে দিবেন। এখানে আরও ফ্রিজ আছে, এবং ঠান্ডা পানির ব্যবস্থা আছে। এখানে চায়ের ব্যবস্থা আছে, মানে চাহিদা মাত্রই যথেষ্ট পরিমাণে আমরা চা এখান থেকে আমরা নিতে পারি, জুস নিতে পারি, ঠান্ডা পানিও নিতে পারি। তো ঠান্ডা পানি আমরা কেউই খাচ্ছি না। আমি একদিন এই যে গেটের পাশে বাম দিকের তাঁবুর পিছন দিয়ে চলে যাচ্ছি। এইটা তাঁবু, এইটা একটা তাঁবু, আর 2 নম্বর তাঁবু, এইটা হলো 3 নম্বর তাঁবু। এই আমার ডান দিকের তাঁবুতে আছে আমাদের মহিলারা, আমার ওয়াইফ সহ। বাম দিকের তাঁবুতে আমরা আছি। তাঁবুর ভিতরটা থাক, ভিডিও বড় হওয়ার কারণে পরবর্তীতে করব। এখানে রাখছি। মিনার তাঁবু থেকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।